The ratio of income of C and D is 3:4 respectively. The sum of their expenditure is res 12,000. Savings of C is same as that of the expenditure of D. What is the sum of their savings? C এবং D এর আয়ের অনুপাত যথাক্রমে 3:4। তাদের ব্যয়ের সমষ্টি হলো 12,000 টাকা। সি এর সঞ্চয় ডি এর ব্যয়ের সমান। তাদের সঞ্চয়ের যোগফল কত, এটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তো একজনের আয় সমান সমান কি হয়, তার ব্যয় আর তার সঞ্চয়, এই দুটো যোগ করলে তাদের আয়, একটা ব্যক্তির আয় পাওয়া যায়। তাহলে আমাদের এখানে বলেই দেওয়া আছে ইনকাম রেশিও। তাহলে ইনকাম সি আর ডি এর ইনকাম রেশিও বলে দেওয়া আছে 3:4। এবার দেখো এক্সপেন্ডিচারের শর্ট ফর্ম একটু ছোট্ট করে লিখছি, ইএক্সপি বলে লিখছি, তাতে অত বড় ওয়ার্ডটার তাড়াতাড়ি লেখার সুবিধা হয়। এক্সপেন্ডিচার অফ সি প্লাস এক্সপেন্ডিচার অফ ডি, এটা বলে দেওয়াই আছে আমাদের 12,000। এখন আবার বলে দিয়েছে দেখো সেভিংস অফ সি, মানে সি এর সঞ্চয়, সেভিংস অফ সি ইকুয়াল টু এক্সপেন্ডিচার অফ ডি, মানে সি এর সঞ্চয় সমান সমান ডি এর ব্যয়। তাহলে আমি এক্সপেন্ডিচার অফ ডি এর জায়গায় সেভিংস অফ সি লিখতে পারি। দেখো এক্সপেন্ডিচার অফ সি প্লাস এক্সপেন্ডিচার অফ ডি এর মানে সেভিংস অফ সি, তো সেটাই আমি লিখে দিলাম সেভিংস অফ সি, এসএবি মানে সেভিংস লিখছি। তাহলে হচ্ছে 12,000। তাহলে দেখো আগে হচ্ছে তাদের দুজনের ব্যয়ের যোগফলটা বলে দিয়েছিল, সি প্লাস ডি, এই যে ব্যয়ের যোগফল সেটা বলে দিয়েছিল, সেটার ভ্যালু ছিল হচ্ছে 12,000। এখন এক্সপেন্ডিচার অফ ডি মানে ডি এর ব্যয়টা সি এর আয়ের সমান, সেই জায়গাটায় আমরা পুট করে দিলাম, এক্সপেন্ডিচার অফ ডি এর জায়গায় লিখলাম সেভিংস অফ সি। তাহলে এবার সেভিংস অফ সি আর এক্সপেন্ডিচার অফ সি মানে কি, সি এর ব্যয় প্লাস সি এর আয়, এই দুটো মিলে 12,000। এখন দেখো আমরা বলেছি কি ব্যয় আর আয় মানে 12,000, ব্যয় আর আয় মানে তাহলে ইনকাম, তাহলে 12,000 টাকা কার ইনকাম, সি এর ইনকাম 12,000। তাহলে সি এর ইনকাম যদি 12,000 হয় তাহলে এক ইউনিটের ভ্যালু কত হবে, 4,000, কারণ 3 × 4,000 মানেই হচ্ছে 12,000 হবে। একইভাবে এর সাথেও 4,000 গুণ হয়ে যাবে, 4-এর সাথেও। তাহলে ডি এর ইনকাম কত বলো, 16,000। তাহলে সাম অফ দেয়ার ইনকাম, সাম অফ দেয়ার ইনকাম ইকুয়াল টু কত হবে, 12,000 প্লাস 16,000, তাহলে হবে 28,000 আমাদের তাদের ইনকাম, টোটাল ইনকাম হয়ে গেল। এবার টোটাল এক্সপেন্ডিচার তো বলে দিয়েছে, সাম অফ দেয়ার এক্সপেন্ডিচার বলেই দিয়েছে যে দেখো 12,000। তাহলে তাদের সাম অফ দেয়ার ইনকাম, তাদের দুজনের আয় থেকে দুজনের ব্যয় যদি বিয়োগ দিই তাহলে দুজনের কতটা সঞ্চয় আছে সেটা বেরিয়ে যাবে না, কারণ হচ্ছে আমাদের সঞ্চয়ের নিয়ম কি, ইনকাম থেকে আমাদের ব্যয় বাদ দিলেই বাকিটা পড়ে থাকে, সেটাই সঞ্চয় করি আমরা। তাহলে সাম অফ দেয়ার সেভিং, সাম অফ দেয়ার সেভিং ইকুয়াল টু কত, 28,000, 28,000 মাইনাস 12,000, তাহলে কত আসবে আমাদের 16,000। তাহলে তাদের সেভিংস কত হবে 16,000।